হ্যালো বন্ধুরা, একটি জার্সি একটি স্বপ্ন। ইগোর থিয়াগো। ফুটবল শুধু একটি খেলা নয়, ফুটবল মানেই স্বপ্ন, ফুটবল মানেই গর্ব। আর কিছু খেলোয়াড়ের কাছে ফুটবল মানেই একটি জার্সি, একটি দেশ, একটি ভালোবাসা। আজ আমরা কথা বলবো এমন একজন ফুটবলারের গল্প নিয়ে, যার সামনে ছিল দুই দেশের দরজা, কিন্তু তিনি বেছে নিয়েছেন শুধু একটি নাম, ব্রাজিল। এবং তিনি হলেন ইগোর থিয়াগো, একজন প্রতিভাবান ফরোয়ার্ড, যিনি শুধু ব্রাজিলিয়ান নয়, একই সঙ্গে বুলগেরিয়ান নাগরিকত্ব রাখেন। চাইলেই তিনি ইউরোপের একটি জাতীয় দলের জার্সি গায়ে তুলতে পারতেন, চাইলেই আন্তর্জাতিক ফুটবলের সুযোগটা আরও সহজ করে নিতে পারতেন। কিন্তু না, ইগোর থিয়াগো সেই মানুষ নন। তার হৃদয়ে আছে একটাই স্বপ্ন, সেলেসাও ব্রাজিল। চলুন ইগোর থিয়াগোর কণ্ঠে শোনা যাক তার মনের কথা। তিনি বলেন, ব্রাজিল ছাড়া অন্য কোনো দলের জার্সি পরার প্রশ্নই ওঠে না। যদি ব্রাজিলের জার্সি না পরি, তাহলে আমি আর কোনো দেশের জার্সিই পরব না। এই কথাগুলো শুধু বক্তব্য নয়, এগুলো একজন ফুটবলারের আত্মপরিচয়। তিনি আরও বলেন, ব্রাজিল জাতীয় দলে খেলা আমার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন। একদিন সেটা পূরণ করতে চাই। আমি চাই ব্রাজিলকে ভালোভাবে প্রতিনিধিত্ব করতে, মানুষের মুখে হাসি ফোটাতে, কারণ মানুষ এখন শুধু আনন্দই চাই। সাম্প্রতিক ব্রাজিল জাতীয় দলের প্রাথমিক প্লে লিস্টে ইগোর থিয়াগোর নামও উঠে এসেছে। এখনও চূড়ান্ত দলে সুযোগ না মিললেও শুধু নামটাই সেখানে থাকা, এই স্বীকৃতি তাকে ভীষণ খুশি করেছে। ইগোর থিয়াগো বলেন, ওরা আমাকে ডেকেছে, এটাই আমার জন্য অনেক বড় ব্যাপার। শুধু নিজের নামটাই সেখানে শোনা, এটাই আমাকে খুব আনন্দ দেয়। এই হলো একজন প্রকৃত ব্রাজিলিয়ানের মানসিকতা, যেখানে সুযোগের চেয়েও বড় হয়ে ওঠা স্বপ্ন, যেখানে সুবিধার চেয়েও বড় হয়ে ওঠা ভালোবাসা। ইগোর থিয়াগোর গল্প আমাদের মনে করিয়ে দেয়, সব স্বপ্নই সহজ হয় না, কিন্তু সঠিক স্বপ্নই একজন মানুষকে আলাদা করে তোলে। আজ হয়তো তিনি শুধু অপেক্ষায় আছেন, কিন্তু কাল হয়তো সেই হলুদ জার্সিতেই তিনি মাঠে নামবেন, পুরো জাতিকে গর্বিত করবেন। শেষে শুধু একটাই কথা, স্বপ্ন থাকলে পথ আসবেই, গর্ব থাকলে লড়াই চলবেই। আর যদি সেই নামটা হয় ব্রাজিল, তাহলে সেই স্বপ্নটা কখনোই ছোট হতে পারে না। তো এই বিষয়ে আপনার কি মতামত? ইগোর থিয়াগো কি ভবিষ্যতে ব্রাজিল জাতীয় দলের হয়ে খেলতে পারবে? কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের মতামত, এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক করে দিবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।